আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপি কালিজিরা দিয়ে শুটকি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর শুটকিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও তার থেকে বেশি অসাধারণ হয়েছে আর ইয়াম্মি হয়েছে। তো চলুন দেখে নিই। তো আমি এখানে শুটকিগুলো ক্লিন করে রেখেছি, আর এগুলো হচ্ছে চেলা মাছের শুটকি। আর এই শুটকিটা আমি কি দিয়ে ক্লিন করছি আপনারা শেষ পর্যন্ত থাকেন, আমি আপনাদের সাথে টিপস সহ শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ক্লিন করে নেওয়ার পরে এখানে আমি রসুন নিয়েছি আস্তা কয়েকটা, কাঁচামরিচ দিয়ে রান্না করব, এই জন্য আমি কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফালি করে। যেহেতু আমি আজকের শুটকিটা রান্না করব, কোনো গুঁড়ো মরিচ দিব না, কাঁচা মরিচ আর এই শুকনো মরিচগুলো দিয়ে রান্না করব। আসলে আপনারা এই শুটকিটা যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো মূল উপকরণ কালিজিরা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নেব। তো কালিজিরাটা একটু গরম হয়ে যেতেই এর ভেতরে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। কারণ আমরা অনেকেই জানি কালিজিরা আমাদের শরীরের জন্য অনেক ভালো, অনেক রোগের ওষুধ, তাই আমরা কালিজিরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তবে আমি বলবো আপনারা যদি একবার এই শুটকি মাছ দিয়ে কালিজিরা খান তবে অবশ্যই মুখে লেগে থাকবে। তো এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই কালিজিরা আমাদের অনেক রোগের ওষুধ, এটা আমরা কম বেশি সবাই জানি। তো চেষ্টা করি বিভিন্ন রকম রেসিপিতে দিয়ে ট্রাই করার জন্য। তো যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনো এই শুটকি দিয়ে কালিজিরা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি এখানে 1 চামচ রসুন পেস্ট আর 1 চামচ আদা পেস্ট দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম। এরপরে আমি অল্প পানি অ্যাড করে দিলাম, কারণ পানিটা অ্যাড না করে দিলে মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি বাকি উপকরণগুলো দিব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 1/2 চামচ। যেহেতু আমি শুকনো মরিচ গুঁড়ো দিব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব, এর কারণে আমি এটা স্কিপ করে গেছি। এর ভেতরে এখন অ্যাড করে দিব আস্তা 8-10 পিস রসুনের কোষ। এই রসুনের কোষগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে মশলার যে একটা গন্ধ থাকে এটা আর থাকে না। আর আমরা কম বেশি অনেকেই শুটকি মাছ পছন্দ করি। যারা করেন না তাদের জন্য আজকের রেসিপিটা, কারণ এই শুটকিটা অনেক ইয়াম্মি হয়েছে। যারা জীবনেও শুটকি খাননি তারা অবশ্যই খাবেন এই রেসিপিটা বানিয়ে। আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো আমি এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়ে নেব। মশলা আর শুটকি মাছটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়, এজন্য আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই যে দেখেন আমার শুটকি মাছটা ভালোভাবে নেড়ে নেওয়ার কারণে কতটা
চেঞ্জ হয়ে এসেছে। তো এটাকে আমি আরো ভালোভাবে কষিয়ে নিব যাতে কোনো গন্ধ না থাকে। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেব যাতে আস্তা রসুনগুলো সেদ্ধ হয়। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। আর আপনাদেরকে বলেছিলাম আমি শুটকি মাছটা কিভাবে ক্লিন করছি। আমি শুটকি মাছটা গরম পানি দিয়ে ক্লিন করছি, আর ক্লিন করা হয়ে গেলে এর ভেতরে আমি একটু লেবু দিয়েছি, কারণ লেবু দিলে শুটকি মাছের যে একটা আলাদা স্মেল থাকে ওইটা অত বেশি থাকে না, খেতেও অসাধারণ লাগে। আপনারা এই টিপসটি ফলো করে শুটকি মাছ ক্লিন করবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। যারা খেতে পারেন না তাদের জন্য বলছি, আর যারা এই ক্লিনিংটা জানেন তারা তো অবশ্যই জানেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটা ইয়াম্মি হয়েছে। আমি বলবো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তাহলে ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।